সবে মেরাজ সংগঠিত হওয়ার কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়ার জগতে পাঠানোর জন্য ইরাদা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন। দিন বলতেছেন, আয় আল্লাহ, বিশ্বনবী কুল কায়নাতের নবী, যিনি সৃজন না হইলে আমরা সৃজন হইতাম না, মেহেরবানি করে আপনার বন্ধু ওই মোহাম্মদ আরবিকে আমার মধ্যে পাঠান, আমি যেন একটু গৌরবান্বিত হইতে পারি, আমার যেন নাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার জগতে থাকে। রাত্রিবেলাও আল্লাহর দরবারে আদিল করলেন, আইবার এলাহি, আমার মধ্যে আপনার বন্ধু মোহাম্মদ আরবিকে পাঠান, যাতে করে আমি রাত্রিও দামি হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দিনের মধ্যেও আমি আমার বন্ধুকে পাঠাবো না, রাতের মধ্যেও পাঠাইলাম না, এমন একটা সময় পাঠাইলাম যে সময়টার নাম হইল সুবহে সাদেক। দিনও বলে না, রাতও বলে না, এমন একটা সময় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। যখন পাঠাইলেন, আল্লাহ মা আমেনার গর্ভ থেকে যখন খালাস হইলেন, তখন পুরা ঘরটা চকচক 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 করে আলোকিত হইয়া গেছে। জামালে হোসনে ইউসুফ পর ফকত আশাকে জোলাই খাতি, জামালে হোসনে ইউসুফ পর ফকত আশাকে জোলাই খাতি, তোমারে রোয়ে রোशन पर जहां सारी पैदा हो जा, पैदत नफ्सी वमा मालिकत यमीनी রাসূল মিনহু ঈমানি ওয়া দীনি। মেরাজ কেন সংগঠিত হইল, কি কারণে সংগঠিত হইল, এটার কয়েকটা কারণ বলবো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর হায়াতের মধ্যে নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পর দ্বীনের প্রসার করতে লাগলেন মক্কা নগরীর মধ্যে। মক্কা নগরীতে যখন দ্বীনের প্রসার করতেছিলেন, তখন মক্কার কাফেররা 360 মূর্তির ইবাদত করত। এদের খোদার বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক খোদার আওয়াজ তোলার কারণে সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছে। যারা তাকে আল আমিন ভূষিত করেছিল, এখন তারাও তাকে মারার জন্য মিটিং করে। দীর্ঘ 7 বছর মক্কার জমিনে দাওয়াত দেওয়ার পর যখন মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহর হাবিব ভাবতেছেন, আমি একটু তায়েফের দিকে যাই, তায়েফবাসী আমার ইসলাম গ্রহণ করে কিনা। এই জন্য দু জাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে গেলেন দ্বীনের প্রচার করার জন্য। তায়েফবাসী আরো খারাপ। তায়েফবাসীদের মধ্যে যখন গেলেন, লুলু নামের একটা ব্যক্তি এত চরম বেয়াদব ছিলেন, তিনি বাজারের ছেলেগুলা, ওই রাস্তার ছেলেগুলা, বিশেষত বাজারের ছেলেগুলা খারাপ হয়, রাস্তার ছেলেগুলা লম্পট হয়, বেয়াদব হয়। এই ছেলেগুলাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লালায়িত করে দিলেন। এই বেয়াদবের গোষ্ঠী তায়েফবাসী আমাদের নবীকে পাথর মারি রকম বিরকমের জুলুম নির্যাতনের মাধ্যমে স্বীকার করলেন। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে সহ্য করতে না পারি তায়েফের ময়দানে বেহুশ হইয়া পড়ে গেলেন। বেহুশ থেকে যখন জাগ্রত হইয়া চোখগুলো আকাশের দিকে তাকাইলেন, দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মেঘ ছায়া দিয়া বসে রয়েছে। যখন আরো দৃষ্টিপাত করলেন, দেখা যায় ওই মেঘের মধ্যে জিবরিল আলাইহিস সালাম বসা। জিবরিল আলাইহিস সালাম কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এখন আল্লাহ পাক তায়েফবাসীর জন্য ওই পাহাড়ের ফেরেশতাকে পাঠাইয়া দিবেন। আপনি যদি মনে চায় ওই ফেরেশতাকে বলতে পারেন, দুই দিক থেকে পাহাড়কে চাপা দিয়া তাদেরকে আলু ভর্তা বানাইয়া দিবে, তাদেরকে জমিনকে উল্টাইয়া ধ্বংস করে দিবে। রহমতের নবী তো মুম্বাইয়ে শফকত বনিও মাদানে উলফত বনি, মুম্বাইয়ে শফকত বনিও মাদানে উলফত বনি, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনি, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনি। আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল, আমাকে তো আমার আল্লাহ বইস্তু রহমা লিল আলামিন, আমাকে সমগ্র দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, আমি কেন বদদুয়া দিব?
আমি তো বদদুয়া দিতে পারবো না। এদের বংশের মধ্যে এমন কিছু লোক আবির্ভাব হবে যারা আমি নবীর জন্য জীবন দিতে পর্যন্ত তারা প্রস্তুত হয়ে যাবে। আল্লাহর হাবিব ক্ষত বিক্ষত হয়ে গেলেন, উঠে দাঁড়াইতে পারেন না, শরীরের থেকে রক্ত জর 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 করে বাইতে আসে। আল্লাহর নবী কি করলেন? রক্তগুলাকে এইভাবে শরীরের মধ্যে শোধন করাইতেছিলেন। আসলে শরীরের রক্ত টানে না। তার সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারসা, তিনিও অনেক রকম চেষ্টা করলেন রক্তগুলাকে চোষার জন্য, সম্ভব হয় না। আর সে আদিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইয়া দেখতে আসেন বন্ধুর এই পরিস্থিতি। এখন এইটা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিব্রাইল তুমি কোথায় আছো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল যাও না তাড়াতাড়ি, আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে, আমি আল্লাহ তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব, মিনিটের মধ্যে দুনিশ্বাত করে দিব, তায়েফের মধ্যে আমি আগুন ধরাইয়া দিব। তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্তের ফোঁটা যেন তায়েফের মাটি স্পর্শ না করে। এই নবীরে এখন কতজনে গালাগালি করেন না? এই নবীর বিরুদ্ধে কত রকমের আইন কানুন করেন না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত শোধন করতে আছেন, আর জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায়। আর আল্লাহ পাকের অর্ডার হইল, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, রক্তের ফোঁটা যেন জমিন টাচ না করে তায়েফের। জিব্রাইল হাক্কা বাক্কা খাইয়া গেলেন, হায় রে আমি কোথায়? সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে, আর তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিভাবে যাব? সেকেন্ডের মধ্যে রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে, আমার পক্ষে তো সম্ভব হয় কিনা। আল্লাহ পাক তো এই দেখতে অর্ডার করে দিলেন। জিবরিল আলাইহিস সালামকে চিনেননি আপনারা? না চিনলেও চিনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে 600 নূরের পাকা দিয়েছেন। দুইটা পাকাকে যদি একসাথে একবার জোরে টান মারে 1000 বছরের রাস্তা সে অতিক্রম করতে পারেন। এই জন্য জিব্রাইল বলেন, আমার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ডিউটি আমি আল্লাহ পাকের পালন করলাম, 3টা জায়গায় ডিউটি পালন করতে আমি জিব্রাইল পর্যন্ত ভয়ে কম্পিত হয়ে গেলাম। আমার শরীর থেকে পশমের গোড়ায় গোড়ায় করে গাম বাইর হইতেছিল। 1 নম্বর জায়গা হইল তায়েফের ময়দানে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত জমিনে টাচ করার সময় হয়ে গেছে, তখন আল্লাহ পাক বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, রক্তের ফোঁটা যদি জমিন টাচ করে আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাব, তায়েফবাসীকে ধ্বংস করে দিব। জিব্রাইল তো এইদিকে হতভম্ব, কিভাবে আমি যাব, কেমনে আমি এটার দায়িত্ব পালন করব? কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় তায়েফের জমিন? জিব্রাইল বলেন, আমি সাথে সাথে আমার 600 নূরের পাকাকে একসাথে এত দূরে টান মারলাম, টানের মুহূর্তের মধ্যে আমি তায়েফের জমিনে আসি উপস্থিত হইলাম। আসার সাথে সাথে দেখি ওই সময় রক্তের ফোঁটা টকবক টকবক করতে আছে পড়ার জন্য আমার নূরের পাকা আমি বিছাইয়া দিলাম। যদি না বিছাইতো বর্তমানে তায়েফের জমিন ফুড়ি ছারখার হইয়া যাইতো, এখন আর তায়েফের জমিন তায়েফ ঠিকতো না। আরো 2টা জায়গা আছে, কথায় আসছে কথার নাম লতা, এই জন্য বলে দিতেছি। আরো 2টা জায়গার মধ্যে এরকম ঘটনা ঘটেছে। আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন, সংক্ষেপে আমি বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য আল্লাহু আকবার বলে ছুরি চালাইতে আসেন, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে আছি। বলে, যাও মিনার বাজারে আমার বন্ধুর হাতে, আমার খলিল দুস্তর হাতে তার ছেলে জবাই হোক, এটা আমি চাই না। আমার খলিল 100 পরীক্ষা উত্তীর্ণ করেছে, তুমি বেহেশতে যাও, বেহেশতের থেকে একটা দুম্বা নাও, আর একটা লোহার একটা পাত নাও, এটাকে ইব্রাহিমের সুরের নিচে ধরো, আর এই দুম্বাটা সুরের নিচে ঢুকাইয়া দাও। জিব্রাইল তো হাক্কা বাক্কা, কিরে আমি সিদরাতুল মুনতাহায় বসে রইলাম, কখন আমি বেহেশতে যাব, দুম্বা লবো, লোহার টুকরা লবো,
আবার মিনার বাজারে যাব। জিব্রাইল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সাথে সাথে আমার গা দিয়া গাম বাইর হয়ে যাইতেছিল, গাম বাইর হয়ে যাইতেছিল। আমি জিব্রাইল হতভম্ব হয়ে যাইতেছি, কিভাবে আমি এই গাছগুলা পালন করব। জিব্রাইল বলেন, মুহূর্তের মধ্যে ডানা আমি ছেড়ে দিলাম, বেহেশতে গেলাম, বেহেশতের থেকে দুম্বাটা নিলাম, দুম্বাটা নেওয়ার পর আল্লাহু আকবার বলতে বলতে ওই মিনার ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের চুরির নিচে একটা লোহার টুকরা দিয়ে দিলাম এবং ইসমাইলকে সরাইয়া কুদরতিভাবে আমি জিব্রাইল একটা দুম্বা ঢুকিয়ে দিলাম। জিব্রাইল বলেন, এই হুকুমটা পালন করতে গিয়া আমি জিব্রাইলের পশমে পশমে কাম বাইর হইয়া গিয়েছিল। কত নম্বর জায়গা বলছি? মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে কথা বুঝতেন না। তৃতীয় নম্বর জায়গা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ছিলেন 11 জন। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে চিনেন তো আপনারা? সবচাইতে সুন্দর ব্যক্তি ছিলেন, সবচাইতে সুন্দর ব্যক্তি ছিলেন। যে ইউসুফ আলাইহিস সালামের সুন্দরে জুলাইকা পাগল হইয়া নিজের ইজ্জত সম্মান সবকিছু হারাইলেন, নিজের স্বামীর ধনের ভান্ডার শেষ করলেন। এই জুলাইকা যার জন্য পাগল হইলেন তিনি হইলেন ইউসুফ আলাইহিস সালাম। তার ভাইয়েরা ওই ব্যবসার কাজে যাওয়ার সময়, তাকে ব্যবসায়িকের যাওয়ার সময় বাপকে বুঝ দিতেছে, বাগে তাকে খাই ফেলাইছে, এই বুঝটা দিছে। কিন্তু এইদিকে তাকে আনি একটা গর্তের মধ্যে ছাড়ে দিছে, বড় গর্ত, যেটা প্রায় 250 ফুট গভীর ছিল। এমন একটা গর্তের মধ্যে যখন ছাড়ে দিছে, ছাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিব্রাইল তুমি কোথায় আছো? জিব্রাইল কোথায় আছে? জিব্রাইল কয়, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আর একটা ডিউটি করো, আমার নবী ইউসুফকে তার ভাইয়েরা গর্তের মধ্যে ছাড়ে দিছে, তুমি যাও তাড়াতাড়ি পানিতে পড়ার আগে তোমার নূরের পাকাগুলা বিছাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম হতভম্ব হইয়া কয়, হায় হায় রে, এদেরকে তো ছাড়ি দিল, এরা ছাড়ি দিল ইউসুফ আলাইহিস সালামকে, আমি কখন যাব, কিভাবে নূরের পাকা বিছাবো? জিব্রাইল বলেন, আমার পুরা পশমে পশমে ঘাম ছুটে গেল, আর আমি জিব্রাইল 600 নূরের পাকাকে ছাটি দিয়া একসাথে টান দিয়া আমি সাথে সাথে ওই গুহার কাছে গেলাম, যাইয়া আমি সাথে সাথে আমার নূরের পাকা বিছাইয়া দিলাম। তখনও ইউসুফ পানির মধ্যে পড়ে নাই, পানির মধ্যে পড়ে নাই, নূরের পাকা বসাই। এখন ইউসুফ আলাইহিস সালাম আর জিব্রাইল গল্প করে, লম্বা চড়া ঘটনা। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন রক্ত জমিন টাচ করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন, যার উসিলায় আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, সবকিছু সৃষ্টি, যদি আমি আমার বন্ধুকে না বানাইতাম, ওরে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কুল কায়নাতের কিচ্ছু আমি বানাইতাম না। এখন আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। এই জন্য জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, যাও তাড়াতাড়ি আমার বন্ধুর রক্ত পড়ার আগে তুমি নূরের পাকা বিছাইয়া দাও। এই 3টা জায়গায় জিব্রাইল বলেন, আমি দায়িত্ব পালন করতে আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গাম বাহির হইয়া গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তায়েফের মধ্যে দীর্ঘ 1.5 মাস দিনের দাওয়াত দিয়েছিলাম, কমাস জোরে কোন, দীর্ঘ 1.5 মাস আমি তায়েফবাসীকে দাওয়াত দিলাম। তায়েফবাসী তো দাওয়াত গ্রহণ করল না, আমাকে উল্টা আরো পিটাইল। আমি পিটুনি খাইয়া আবার মক্কার জমিনে ফিরে আসলাম। ফিরে আসার পরে মক্কার কাফেরের লিডারেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা টানা তৃষ্ণা করে, ক্রিটিসাইজ করে, ও মুহাম্মদ, গেছিলা তো তায়েফের ময়দানে দিন প্রচার করার জন্য, এখন তো তোমার ধর্ম কেউ কবুল করল না, তোমার তো দাম নাই, তোমার তো শরম নাই, তোমার তো ইজ্জত নাই, তোমার তো কোনো মূল্য নাই, তোমাকে এত কথা বলি, তুমি তো বেলাদার মতো, তারপরও দিনের দাওয়াত দাও। সমাজে এরকম কয় না? আপনার গদিকে নাই? এইরকম যখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনতে আছেন না? শুনেন না? শুনেন।
তখন তিনি তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ও মক্কার কাফেরেরা, তোরা বেমানান, তোরা বেদাম, তোদের দাম নাই, তোদের ইজ্জত নাই, তোরা বেশরম, আমার বন্ধুর ইজ্জত আছে। এই জন্য আমার বন্ধুর জন্যই তো আমি তোদেরকেও বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আমার বন্ধুর উচিলায় তোরা দামি হইলি, আর এখন আমার বন্ধুকে তোরা বেদামি বলস। এইটা কিভাবে হয়? এইটা কিভাবে হয়? খেয়ালে খেয়ালে আসে, খেয়াল দিল বোরা বাসদ মোহাম্মদ, জামালে দিল রোবা বাসদ মোহাম্মদ, খেয়ালে আসে। আল্লাহর আরেফ বলেন, এই দুনিয়াটা তো একমাত্র আমি দামি বানাইলাম আল্লাহর নবীর জন্য। দুনিয়াটাকে ফুটাইলাম আমি একমাত্র আমার বন্ধুর জন্য। আসমান সৃষ্টি করলাম আমি একমাত্র আমার বন্ধুর জন্য। দুনিয়ার মধ্যে যত কিছু দামি হয়েছে সবগুলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তো দামি হয়েছে। খেয়ালে আরেফা বাসদ মোহাম্মদ, খেয়ালে আরেফা বাসদ মোহাম্মদ, জামালে দিল বোরা বাসদ মোহাম্মদ, ফলক রারো হোজা বাসদ মোহাম্মদ, জমিরা ইজ্জোসা বাসদ মোহাম্মদ। আল্লাহ বলেন, তোদেরকে দামি বানাইলাম আমি মোহাম্মদের উসিলায়, আর তোরা কস আজকে নাকি মোহাম্মদের কারণে মোহাম্মদ বেদামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই জন্য আমি আমার বন্ধুকে আরশে আজিমে ওর সিদরাতুল মুনতাহা পার করি, লামকান পার করি, আমার সাক্ষাতের মধ্যে নিয়ে আসলাম। তোদেরকে বুঝাইতেছি, ও মক্কার কাফেরেরা, তোরা বুঝ আর না বুঝ, আমার বন্ধু দামি, ওরে তোরা দামি নয়। এক কারণ বুঝছেন তো। দ্বিতীয় নম্বর, সবে মেরাজ সংগঠিত হওয়ার কারণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়ার জগতে পাঠানোর জন্য ইরাদা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন দিন। দিন বলতেছেন, আয় আল্লাহ, বিশ্বনবী কুল কায়নাতের নবী, যিনি সৃজন না হইলে আমরা সৃজন হইতাম না, মেহেরবানি করে আপনার বন্ধু ওই মোহাম্মদ আরবিকে আমার মধ্যে পাঠান, আমি যেন একটু গৌরবান্বিত হইতে পারি, আমার যেন নাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার জগতে থাকে। রাত্রিবেলাও আল্লাহর দরবারে আদিল করলেন, আইবার এলাহি, আমার মধ্যে আপনার বন্ধু মোহাম্মদ আরবিকে পাঠান, যাতে করে আমি রাত্রিও দামি হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দিনের মধ্যেও আমি আমার বন্ধুকে পাঠাবো না, রাতের মধ্যেও পাঠাইলাম না, এমন একটা সময় পাঠাইলাম যে সময়টার নাম হইল সুবহে সাদেক। দিনও বলে না, রাতও বলে না, এমন একটা সময় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। যখন পাঠাইলেন, আল্লাহ মা আমেনার গর্ভ থেকে যখন খালাস হইলেন, তখন পুরা ঘরটা চকচক 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 করে আলোকিত হইয়া গেছে। জামালে হোসনে ইউসুফ পর ফকত আশাকে জোলাই খাতি, জামালে হোসনে ইউসুফ পর ফকত আশাকে জোলাই খাতি, তোমারে রোয়ে রোशन पर जहाँ सारी पैदा हो जा, पैदत नफ्सी वमा मालिकत यमीनी, রাসূলাম মিনহু ঈমানি ওয়া দীনি। আল্লাহর হাবিব যখন ভূমিষ্ঠ হইলেন, পুরা ঘরটা আলোক সজ্জায় সজ্জিত হইয়া গেছে। আল্লাহর হাবিবকে উম্মে আইমান কোলে তুলে নিলেন। হঠাৎ আবার অন্ধকারে পুরা ঘরটা ছাইয়ে গেল। মা আমেনা আল্লাহর দরবারে কান্দি কয়, বারে এলাহি, ভাগ্যের গুণে পেয়েছিলাম, এখন দেখে আবার কোন দিকে চলে গেল। কারণটা হইল, ওই সময় জিন্নাতের একটা প্রভাব ছিল, ওই সময় জিন্নাতের একটা পেশার ছিল, জিন্নাতের একটা দাপট ছিল। সে মনে মনে ভাবল, জিন তার বাচ্চাটা নিয়ে নিছে কিনা। এইটা ভাবি বয়, হে আল্লাহ, ভাগ্যের গুণে তুমি দিয়েছিলা, আমাকে আবার নিয়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমেনা, তোর ছেলে কোথাও যায় নাই, তোর ছেলেকে দেখার জন্য তোরে আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবকিছু অপেক্ষমান একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখার জন্য। সব পাগল, গর্তের সাপ পাগল, জঙ্গলের হরিণ পাগল, গাছ পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, সবকিছু পাগল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে তুমি কোলে তুলে নাও, কোলে তুলিয়া সমগ্র পৃথিবীর মধ্যে চক্কর দিয়া সমস্ত পৃথিবীওয়ালাকে আমার বন্ধুর রূপ লাবণ্যতা দেখাইয়া দাও, আমার বন্ধুর আগমনের কথা তুমি জানাইয়া দাও। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে
সমগ্র পৃথিবীর মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া সব কিছুকে দেখাইলেন, কিন্তু আমাদের নবীর বয়স তখন কত ছিল? তুমি একটু বলিও বাড়ো। আমাদের বন্ধুর বয়স তখন কত ছিল জানেন না? গর্ভ হওয়ার থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বয়স হয়েছে, এমন মুহূর্তে নিয়ে গেছে। এই বয়সের শিশু কি দেখব? তাকে তো সমস্ত পৃথিবী দেখলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু দেখলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আপনাকে সবাই দেখলো, আপনার সৌন্দর্য সবাই দেখলো, কিন্তু আপনি তো কাউকে দেখলেন না। এই জন্য আমি আপনাকে ঊর্ধ্ব গগনে মেরাজের রজনীতে একমাত্র উপরে হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর মিডল হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার 7 জমিন সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমার, আপনি চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া এখন ওই 7 আসমান 7 জমিন সবকিছু এখন দেখতে থাকেন। এরা আপনাকে দেখছে, আপনি দেখেন নাই, এখন আপনি সবকিছু দেখেন। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মেরাজ শরীফ করাইছেন। 3 নম্বর কারণ, মক্কার বড় বড় লিডারেরা পরামর্শ করছে আজকের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করিবেন। আচ্ছা বুঝি থাকলে বলেন তো, কাফেরদের এই গোপন বৈঠকের কথা আল্লাহ পাক জানেন কি জানেন না? তোমরা ইহুদির দলেরা, নাসারার দলেরা, বামপন্থীরা যেটাই মিটিং করো, মুশাওয়ারা করো মুসলমানের বিরুদ্ধে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আপনি আমার বন্ধুর কাছে যান, আমার বন্ধুকে একটা মেসেজ দেন। মেসেজটা কি? আমার বন্ধুকে আপনি জানাইয়া দেন আজকের রাত্রি যেন আমার বন্ধু স্থান ত্যাগ করি, তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উনার ঘরে যেন বসবাস করে, রাত্রি যাপন করে। তারপরে কি হবে এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আশেক মাসুক একমাত্র আল্লাহর, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেকে সাদেক কুনদ যা রাফেদা, আশেকে সাদেক কুনদ যা রাফেদা, মারহাবা বর আশেকে সদ মারহাবা, নাদারদ আশেকে বেদিল কানাত, ফজায়দ হের সে ওয়াইসাদ বসাদ, দোদম নবুয়ত বয়ক মতলুব সারাম, বহার দমদর তলব্বর তর নেহদগাম। আল্লাহ হইলেন আশেক, আমাদের নবী হইলেন মাসুক। আল্লাহ হইলেন আশেক, আমাদের নবী হইলেন মাসুক। এই জন্য আল্লাহর হাবিবকে ওই মক্কার কাফেররা মারব বলছে, কবরে ঢুকাইব। আল্লাহ পাক বলেন, তোরা কবরে ঢুকানোর কিচ্ছু না, আমি আল্লাহ আমার বন্ধুকে আরশে মহল্লায় নিয়ে আসবো, আমার দিদারে নিয়ে আসবো, আমার সাক্ষাতে নিয়ে আসবো। অনেকগুলা কারণ, সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। আল্লাহ পাক যদি কখনো সময় দেয় এই টাইমে আসি তাহলে